রোদ উঠেছে বাদল গাছের টুটি। ও ভাই আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, তাই তো আমি আম আচার দিব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আমগুলো শুকিয়ে গেছে, এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে নিব। বসানোর পর আমি এখানে পাঁচফোড়নগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে আলাদা এক সাইডে রেখে দিব। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। আচারের মধ্যে তো সরিষার তেলই ব্যবহার করতে হয়। তো তেলটা গরম হলে আমি প্রথমে আদা রসুন ব্যবহার করব, আদা রসুন জিরা এগুলো। তারপর আমি এক একে গুঁড়া মশলা ব্যবহার করব, হলুদ, ধনিয়া, মরিচ, লবণ এগুলো ভালোভাবে ভেজে নিব। এখানে আমি কাসুন্দাগুলো হচ্ছে এই রেডিমেড কিনাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সরিষা বেটেও ব্যবহার করতে পারেন। আমার এখানে কাসুন্দা হচ্ছে ভরসা, তাই আমার ক্ষেত্রেও ভরসাই এটা। এছাড়া আমি বেটে নিতে পারছি না, কারণ আমার ছোট বাচ্চা অনেক কান্নাকাটি করে, বিরক্ত করে, তার জন্য সময়ও কম। তো আমি এখানে মশলাগুলো যে পাঁচফোড়নটা ভেজে নিয়েছি সেগুলো আমি পাটায় মিহিয়ে আধা ভাঙা করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও আধা ভাঙা করে নিতে পারেন। তো এখানে আমার মশলাটা সম্পূর্ণ রেডি। আমি এখন আমগুলো দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব, যতক্ষণ সিদ্ধ না হয়। আরেক সাইডে আমি চুলায় ওগুলো বসিয়ে আমি এখানে এগুলোকে আধা ভাঙা করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এগুলো দিলে একটু হয় কি গ্রান লাগে, খেতে মজা লাগে। আপনারা এই আচারগুলো টানা রোদে শুকিয়ে নেবেন, তাহলে আচারগুলো ভালো থাকবে, নষ্ট হবে না। একটা যে সাদা সাদা ভাব সেগুলোও পড়বে না। তো আমি এভাবে করে আধা ভাঙা করে বেটে নিচ্ছি। আমার গলার অবস্থাটা ভালো নেই, তার জন্য আমার বয়সটা অনেক খারাপ হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তো এই যে আমি কিছু মশলা এই তেলের মধ্যে ব্যবহার করেছি, একটু ভাজা হলে গ্রানটা ভালো আসবে। আর বাকিটুকু রেখে দিচ্ছি, এটা হচ্ছে একদম শেষে ব্যবহার করব। তো আমার মশলাটা সম্পূর্ণ রেডি, ভাজা একদম ভুনা ভুনা হয়েছে, কি সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কিনা কাসুন্দ দিয়ে যে এমন হবে এটা ভাবতেই পারিনি। আমার কাসুন্দটার নাম হচ্ছে ভরসা। এই যে আমি এখন আমগুলো ব্যবহার করছি। আমগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিব। এগুলো আপনারা খিচুড়ি যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন। এখানে রসুন দিতে আমার মনে নেই, তার জন্য আমি রসুন ব্যবহার করিনি। তো আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে পরিমাণ গরম পড়েছে, এই গরমের মধ্যে একটু টক না খেলে ভালোই লাগে না। সেটা তেঁতুল হোক আর আম হোক বা জলপাই হোক, যেটাই হোক, আমরা হোক, যেটাই হোক। এই যে আমার আচারটা সম্পূর্ণ রেডি, আমগুলো সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও কি সুন্দর, কালারটাও কি সুন্দর এসেছে, তাই না? দেখুন, এই যে আমি এখন এই যে গুঁড়ি মশলাগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। তো আমার আচারগুলো সম্পূর্ণ রেডি, আপনারা দেখতে পাচ্ছেন। কালারটা এত সুন্দর এসেছে ধারণার বাহিরে। আপনারা এখনই আচার দিয়ে রোদে শুকিয়ে তারপর বয়াম ভরে রেখে দিন, বছর ভরে খেতে পারবেন। তো আমার এটা রেডি। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর একটা কন্টেনারে ভরে নিব। এই যে আমার এটা কাচের ডিব্বা, নিউট্রিলার, আপনারা যে কোনো পাত্রে ব্যবহার করতে পারেন। তো আমি একটু পরিবেশনের জন্য একটু ছাদে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আর খাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায়।